হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম আবার রান্নাবান্নার ভিডিও নিয়ে। আজকে মেঘলা করে রয়েছে, কোনো বৃষ্টি একটু পরপর বৃষ্টি হচ্ছে আবার চলে যাচ্ছে, আর এখন পুরা অন্ধকার হয়ে আসছে। তো তখন এই অবস্থায় আমি আজকে রান্না করছি তুলারডাটি মাছ। এই মাছটাকে আপনারা কোন কোন অঞ্চলে কী নামে বলেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আমাদের অঞ্চলে এই মাছটাকে তুলারডাটি বলা হয়। যাই হোক, এই মাছটা আমার খুব পছন্দের একটা মাছ, আমার খুব ভালো লাগে মাছটা। তো মাছটাকে আমি একটু ভেজে নেব ভালো করে কড়কড়া করে, কারণ এই মাছটা একটু কড়কড়া ভেজে নিলে আমার খেতে ঝোলে দিলে বেশ মজা লাগে। তো এখানে মাছ ভাজা হয়ে গেছে, হয়ে গেছে বলতে এক পল্লাপ হয়েছে, আর এক পল্লাপ আমি মাছগুলো সব দিয়ে দেবো। এক এক করে যত মাছ আছে সব ভেজে নেব। আর আজকে যেহেতু মাছ আর শুধু কুমড়োর তরকারি করব, ডাল করেছি, সকালে আলু ভর্তা করেছি, আর কোনো রান্নাবান্না নেই। আর এদিকে বৃষ্টির ওয়েদারে কেয়ারবার আনতে ইচ্ছা করে, তারপরও রান্না করতে হবে, পেটের দায়ে আমাদের রান্না করে খেতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, এখানে সব কটা মাছই আমি দিয়ে দিলাম, আর মাছগুলো খুবই তাজা ছিল। তো এখানে মাছ ভাজা হয়ে গেছে, ওঠানোর পর এখন আমি দিয়ে দেবো মশলা। আমি অল্প করে মশলা একটু জলে গুলিয়ে নিয়েছি। এখন মশলাটাকে একটু ভালো করে তেলে করে নিচ্ছি, যাতে জলটা টেনে তেলটা বের হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এখন ঝোলের জন্য জল দেওয়ার পর আস্তে আস্তে করে মাছগুলোকে এখন ছেড়ে দেবো। এক এক করে মাছগুলো ছেড়ে দিয়ে মাছগুলো দিয়ে দেবো। তারপর ওদিকে ছোটো ছেলে প্যা 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 সারিন্দা বাজাচ্ছে। তো যাই হোক, মাছগুলো আর একটা একটা করে ঢাললাম না, যেহেতু তুলাডাটি মাছ, এক কৌসার দিই না, কৌসাটা ধরবার টাস করে ভেঙে যাবে, সেই রিস্ক না নিয়ে একবারে সব ঢেলে দিয়েছি। আর ঝোলটা একটু পর্যাপ্ত পরিমাণ যতটুকু রাখার দরকার অতটুকু রেখেছি। এখন আমি এই যে মাছগুলোকে সুন্দরভাবে করে দিয়ে এখন চলে যাব ছোটো ছেলেকে স্নান করাতে। এর মধ্যে আমার মাছের ঝোলটা কিন্তু একদম সুন্দরভাবে ফুটে উঠবে। তারপরে এসে আস্তে করে নামিয়ে নেব একটু দারচিনি এলাচি দিয়ে। তো যাই হোক, তো এসে দেখতেছি মাছের ঝোল ফুটে উঠেছে। এখন একটু দারচিনি এলাচির গুঁড়ো দিয়ে তারপর মাছের ঝোলটাকে নামিয়ে নেব। তো আমার দুই ছেলেরই কুমড়ো খুবই ওরা পছন্দ করে, তাই আজকে কুমড়ো তরকারি করব। তো কুমড়োটাও বেশ ভালো হয়েছিল, মিষ্টি ছিল, তাই ভাবলাম যে এখন ওদের জন্য এখন করে নিই এটা। তো এখানে এই মাছের ঝোলটাকে এখন নামিয়ে নিয়ে তারপর ওদের জন্য আমি এই যে কুমড়ো তরকারিটা করব। তো ছোটো ছেলে কিন্তু অলরেডি খিদে লেগে গেছে, সে এসে অনেকবার ঘুরে টুরে দেখে গেছে আমার রান্না হয়েছে কিনা। আর একটু পর পরে সে তো তার সানাই তো বাজতেই থাকে দিনরাত 24 ঘন্টা। তো যাই হোক, সেই সানাইয়ের সাথে সাথেই আমি রান্নাবান্না সেরে ফেলতেছি। এক এক করে বেশি জোরে বাজানো শুরু করলে তখন আর টেকা যাবে না। তো এখানে রান্নাটা এই যে দেখুন, মাছের ঝোলটার কালারটা কত সুন্দর হয়েছে এবং কতটা ইয়ামি দেখাচ্ছে। তো আমার মাছের ঝোল রান্নাটা কীরকম হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর তো যাই হোক, এটাকে এখন রাখি, এটা আর দেখানোর কী আছে, দেখাইতেই তো আসি। তো এখানে চলে আসলাম, এখন আমি তেল দিয়ে দিয়েছি অল্প করে, আর এখানে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এই যে দেখুন, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আর আজকে আমি কুমড়ো তরকারিটা পাঁচফোড়ন দিয়ে রান্না করবো। পাঁচফোড়ন দিয়ে কুমড়ো তরকারি রান্না করলে কিন্তু কুমড়ো তরকারি দিয়ে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো যাই হোক, এখানে পাঁচফোড়নটাকে একটু তেলে আমি ভেজে নিয়েছি হালকা করে। তারপরে এখন আমি কুমড়োগুলো ছেড়ে দেব। তো ছোটো ছেলের এই কুমড়োটা খুবই পছন্দের, ওকে ভেজে দিলে বা রান্না করে দিলে ও খুব পছন্দ করে খায়। তো এই যেহেতু ডালও করেছি, তাই ভাবলাম এটা একটু ঝোল ঝোল রাখবো, কারণ আমি এটাকে বেশি পছন্দ করি না। আই হেট কুমড়ো। কে কে আমার মতো এটাকে হেট করেন অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু ব্যাপক হেট করি, আমার ভালো লাগে না তরকারি, কিন্তু এটা ভাজা হলে আমি খেতে পারি, এছাড়া না। যাই হোক, এখানে হলুদ, লবণ আর জিরার গুঁড়ো অল্প করে দিয়ে দেবো। দিয়ে তারপর এটাকে একটু ভালো করে তেলে ভেজে নেব। ভেজে পরে আমি একটু সেদ্ধ হওয়ার জন্য অল্প করে একটু জল দিয়ে দেবো, কারণ সেদ্ধ হতে তো একটু জল লাগবে। আর কুমড়োটা যেন কীরকমই শক্ত 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 লাগছিল আমার কাছে। তো যাই হোক, কিছু কিছু কুমড়ো আছে বেশি সময় আপনার রান্না করতেও হয় না, কিছুক্ষণ পরে গলে যায়। আর কিছু কিছু কুমড়ো আছে সহজে গলে না। তো যাই হোক, এখানে আমি এই যে একটু ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। আর একটু ঝোল ঝোল রাখলে না আমার ছোটো ছেলে খুব পছন্দ করে খেতে। এটা যখন নামাবো তার আগ থেকে আমি একটু চিনি দিয়ে দেবো, তাহলে ও একটু মিষ্টি মিষ্টি লাগবে, ও এটা বেশ ভালোই খাবে। তো এখন একটা সমস্যা হচ্ছে, এটার ঢাকনা নাই, কড়াইয়ের ঢাকনা নাই। এখন আমি এই কুমড়ো তরকারি কী দিয়ে ঢাকবো, সেই টেনশন করতে করতে দেখি ভিডিও আমার অন হয়ে রয়েছে। তো কোনো রকম ভিডিও বন্ধ করে তারপর গেলাম, ঢাকনাটা খুঁজে পেয়েছি, সেটা দিয়ে রেখে এখন হয়েছে এই পর্যায়ে ওই যে দেখুন খুন্তি দিয়েও আমি এটাকে দেখতেছি, এটা এখন পর্যন্ত নরম হয় না। এদিকে কিন্তু অনেকটাই আমার
ঝোল টেনে গেছে এবং কিছু কিছু সেদ্ধ হয়ে গেছে, কিছু কিছু এখন পর্যন্ত সেদ্ধ হয়নি। তো রান্নাটা কমপ্লিট করে নামিয়ে নিলাম। এখন মাটির একটা বাসনে আমি কুমড়োর তরকারিটা উঠিয়ে নিচ্ছি। আর কুমড়োর তরকারিটা দেখতে কীরকম হয়েছে আমার কাছে মোটেও ভালো লাগেনি, আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এই তো রান্নাবান্না একদম কমপ্লিট করা হয়ে গেছে। এখন বাচ্চাদেরকে খাওয়াবো, খাইয়ে টাইয়ে তারপর ওদেরকে ঘুম পাড়াবো। দুপুরে হচ্ছে খাওয়া দাওয়ার পর ঘুমাতে হবে, এর ছাড়া আর কোনো কথা